ঢাকার রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এক বিস্ফোরক মন্তব্য ঘিরে। আওয়ামী লীগকে দিয়ে আর কোনো জাতীয় নির্বাচন করতে দেওয়া হবে না এমন ঘোষণা দিয়ে তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। গোপন বৈঠক শেষে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগকে যদি নির্বাচনের সুযোগ দেওয়া হয় তবে সেনাপ্রধানকে পিটিয়ে দেশছাড়া করা হবে। তবে এই বক্তব্য মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রক্রিয়া সৃষ্টি করেছে। আওয়ামী লীগ নেতারা একে রাষ্ট্রবিরোধী ঘোষণা করে নিন্দা জানালেও বিএনপির সমর্থকরা সামাজিক মাধ্যমে খালেদা জিয়ার হুঁশিয়ারিকে স্বাগতম জানাতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেনাপ্রধান বর্তমান ক্ষমতার ভারসাম্যর সবচাইতে গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি যদি আওয়ামী লীগের পাশে থাকেন তবে বিএনপির পথ বন্ধ হয়ে যাবে, আর যদি নিরপেক্ষ ভূমিকা নেন তবে ক্ষমতার পালাবদলের সম্ভাবনা তৈরি হবে। ফলে খালেদা জিয়ার বক্তব্য মূল সেনাপ্রধানের উপর চাপ সৃষ্টি করার কৌশল বলেই মনে করা হচ্ছে। বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচন তারা মেনে নেবে না। খালেদার ভাষায় গণতন্ত্র নামে ভোট ডাকাতি নাটক আর চলবে না। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নির্বাচন মানেই রক্ত, খুন ও জুলুম, তাই এবার জনগণ রুখে দাঁড়াবে। অন্যদিকে আওয়ামী লীগের ভিতরেও এ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। দলটির নেতারা বলছে, সেনাপ্রধানকে টার্গেট করা আসলেই সেনাবাহিনীর জন্য সরাসরি চ্যালেঞ্জ। এদিকে বিএনপি রাজপথে নামার ঘোষণা দিয়েছে। দেশের বিভিন্ন জেলায় দলীয় কর্মীরা মিছিল মিটিং শুরু করেছেন। তাদের দাবি এটাই, আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রেখে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। এখন সবার চোখ আসন্ন কয়েক সপ্তাহের দিকে। তখন নির্ধারণ হবে সেনাপ্রধান কোন অবস্থান নেবেন আর রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।